এদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে গতকাল রাত 12টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই এই নৌপথে কুয়াশা পড়তে শুরু হয়। পরে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় রাত 12টায় কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাক সহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, কুয়াশার তীব্রতা কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাটে আছেন প্রতিনিধি আল আমিন মাহমুদ। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আল আমিন, কখন নাগাদ ফেরি চলাচল শুরু হতে পারে সে ব্যাপারে কি কোনো তথ্য আছে আপনার কাছে? এছাড়া সেখানে শীতের তীব্রতা কেমন লক্ষ্য করছেন? ধন্যবাদ দীপু। আমি রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রোডের মাথায়, যেখানে আসলে আমরা বিআইডব্লিউটি এর যে ভারপ্রাপ্ত ডিজিএম রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ঘন কুয়াশার কারণে কিন্তু এই ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত দুদিন আগেও কিন্তু এই ফেরি চলাচল বন্ধ ছিল। তিনি জানিয়েছেন যে ঘন কুয়াশা কাটার আগ পর্যন্ত ফেরি চলাচলের কোনো সম্ভাবনা নেই। যখনই মাত্র ঘন কুয়াশা কেটে যাবে সাথে সাথেই ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে। তবে গতকালকে রাতে থেকেই মধ্যরাত 12টা থেকেই কিন্তু ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে ঘন কুয়াশার কারণে। শুধুমাত্র যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রোড তা নয়, আরিচা এবং কাজিরহাট নৌ রোডেও কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন ফেরি ঘাট যেখানে রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে ঘন কুয়াশার কারণে। এবং অন্য একটা বিষয় যেটি রয়েছে সেটি হলো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কিন্তু এই একদম ঘাট অঞ্চল থেকে শুরু করে দীর্ঘ জায়গা পর্যন্ত কিন্তু রয়েছে দীর্ঘ একটি যানজট রয়েছে। এখানে রয়েছে আপনার পরিবহন যেগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু এখনো লম্বা সারিতে রয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে, ট্রাকের কিন্তু একটা লম্বা সিরিয়াল রয়েছে। প্রায় 1 কিলোমিটার ধরে এই পণ্যবাহী ট্রাকের একটি সিরিয়াল রয়েছে। এবং মাঝ নদীতে কিন্তু বিআইডব্লিউটিসির যে কর্তৃপক্ষ তিনি কিন্তু জানিয়েছেন যে মাঝ নদীতে 3টি ফেরি আটকে রয়েছে এবং দুপাশে কিন্তু লোড করা 2-3টি ফেরি রয়েছে। এছাড়াও যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু বিআইডব্লিউটিসি জানিয়েছেন যে যদি স্বাভাবিকভাবে ঘন কুয়াশা কমে যায় তাহলে কিন্তু ফেরি চলাচলটা স্বাভাবিক হবে। তাদের কিন্তু সবসহ প্রায় সবগুলো ফেরি প্রস্তুত রয়েছে। অন্য যে বিষয় যেগুলো রয়েছে সেখানে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে গতকাল কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু অনেক মানুষ রয়েছিল। সেখানে কিন্তু গাড়ির চাপটা রাতেই কমে গেছে এবং ঘাটের পরিস্থিতি যতটুকু দ্রুত সময় ঘন কুয়াশা কমলেই তখনই কিন্তু এখানকার সেই যানজট এবং ফেরি চলাচল স্বাভাবিক হলে জানিয়েছে। এ ছিল সর্বশেষ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট হতে। ধন্যবাদ আল আমিন আপনাকে।